আমরা এখন সমুদ্রের মাঝে, নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি। কালকের মধ্যে আমরা চলে যাব মালয়েশিয়া। আরেকটা দিন শুরু হইল। এটা আমাদের ক্যাম্প সাইট, কালকেও দেখাইছি। আজকে হচ্ছে আমাদের একটু উল্টা, মানে আমরা বিচ দিয়ে 12 কিলোমিটারের মতো পিছনে যাব, পিছন থেকে আসবো। এটা একটা হইতে পারে, আরেকটা হইতে পারে এইখান থেকে আমরা 12 কিলোমিটারের মতো যাব। কালকে যেখানে শেষ করছিলাম ওইখানে গিয়ে আবার আমরা অটোতে করে চলে আসবো। ওই ক্যাম্পিং সাইটটার ব্যাপারে কালকেই বলছি আপনাদের, আরেকবার বলে দিই। সেটা হচ্ছে যে আমরা প্রথম দিন যেখানে ক্যাম্পিং করার কথা ছিল সেখানে আর কি নিরাপত্তাজনিত কারণে কালকে করা হয়নি। আমরা দ্বিতীয় দিনের ক্যাম্প সাইটে আগেই চলে আসছি অটো দিয়ে। এইখানে আমরা ক্যাম্প করেছিলাম কালকে। আজকে আবার শুরু করি। আমরা চিন্তা করতেছি শ্যামলাপুর থেকেই আমরা উল্টা দিকে যাব। এখন আগে বিচের দিকে যাই, এই রোডটায়। আজকে এই যে হচ্ছে শ্যামলাপুর থেকে এখন আমরা রওনা দিছি উল্টা দিকে আর কি। সাধারণত আমরা যাই হচ্ছে আসি টেকনাফ থেকে। আজকে হচ্ছে আমরা শ্যামলাপুর থেকে টেকনাফের দিকে যাচ্ছি। কারণটা একটু আগে আপনাদের বলছি, আর বলার দরকার নাই আশা করি। মানে আমরা ওই যে ক্যাম্প সাইট জনিত কারণে আর কি একটু এখন উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, এখন আমরা আবার শুরু করলাম আল্লাহর নামে। কিন্তু অসুবিধাটা হচ্ছে আমরা যে টেকনাফ থেকে আসলে সুবিধাটা হচ্ছে সূর্যের আলোটা আমাদের পিছনে থাকে, হাঁটতে আমাদের সমস্যা হয় না। কিন্তু এখন যে আমরা হাঁটতেছি আমাদের মুখের মধ্যে আর কি রোদ পড়তেছে, একটু কষ্টই হয়ে যাইতেছে আর কি। আর এখন ভাটা চলতেছে, খুব বেশি নাই, এমনি দেখতে পারেন ওই দেখেন ওই পর্যন্ত চলে যায় পানি, কিন্তু এখনো হচ্ছে অনেক দূরে। একটু পরে জোয়ার হবে। আল্লাহর নামে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে শ্যামলাপুর বিচ। খুব বেশি জনপ্রিয় না, মানুষজন এখানে ছুটির দিন হলে 10-12 জন, সর্বোচ্চ 100-150 লোক আসে। বিশাল বড় বিচ, কিন্তু লোকজন খুব বেশি আসে না। এখানে প্রচুর বোর্ড আছে, আপনারা যদি আসেন প্রচুর বোর্ড দেখতে পারবেন শ্যামলাপুর বিচে আপনাদের একটা রিকমেন্ড থাকবে, আসতে পারেন চাইলে আপনারা আসার সময়। গতকালকে দেখাইছিলাম যে মানুষজন জাল টানতেছে। আজকে হচ্ছে ওনাদের মানুষজন খুব বেশি নাই, অনেক মানুষ দেখতেছেন। এগুলো হচ্ছে বাচ্চা কাচ্চা। ওনারা কি করে, ওই যে দুইটা গাড়ি দুই পাশে জালের রশি পেঁচায়া টানতেছে। মানে মানুষের কাজটা ওনারা এই দুইটা গাড়ি দিয়ে করতেছে, ট্রাক্টর টাইপের যে গাড়িগুলা, ওই গাড়িগুলা। প্রচুর পরিমাণ বাচ্চা কাচ্চা দেখেন লাফালাফি করতেছে। ওরা হচ্ছে এই জালের যে ছোট মাছগুলা, যেগুলা আর কি ওনারা রাখবে না, তা সেইগুলা এই বাচ্চাগুলা মানে সংগ্রহ করে। প্রায় 1 কিলোমিটার দূরে আরও একটা এরকম বোর্ডের গার্ড আছে, এবং তার আরও 1 কিলোমিটার দূরে আরও একটা গার্ড আছে, দেখা যাচ্ছে এখান থেকেই। যদিও এখন হয়তো সকালবেলা এখানে মাছ চলে আসছে, এখন কোনো মাছ দেখতে পারতেছি না। এই যে এখানে আরেকটা জাহাজটা একটু অন্যরকম। এই জাহাজটা দেখেন, আর হচ্ছে ওই জাহাজগুলো দেখেন, ওটা কেমন একটু চাঁদের মতো, মানে একটু বাঁকা, খুবই বাঁকা। এগুলো একটু সাইজেও ছোট। আর এই জাহাজটা হচ্ছে সাইজে ওটার ডবল এবং একটু লম্বা ক্যাটাগরির, চাঁদের মতো এরকম বাঁকা আছে, কিন্তু এত বেশি না আর কি। এই একটু আগে এটা দেখাইলাম, এটা নিয়ে একজন মুরব্বী যেটা বললো, এটা হচ্ছে উত্তরবঙ্গ টাইপের, মানে বরিশাল দিকের নাকি। এটা একটু প্রবলেম হয়েছে, তাই এটা তাড়াতাড়ি যেদিকে আর কি পাইছে, মানে সমতল মানে স্থল পাইছে, ওইদিকে নিয়ে আসা পড়ছে। এটা নিচে একটু প্রবলেম হয়েছে, এবং এটা ওই থেকে অনেক শক্তিশালী আর কি। এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় এবং অনেক শক্তিশালী একটা জাহাজ আর কি, সমুদ্রের যেসব জাহাজ আছে। কিন্তু এটাও কিন্তু কাঠের, দুইটাই কাঠের, কিন্তু এটার স্ট্রাকচার একটু ভিন্ন।
শুধু আমরা দেখে অবাক হইতেছি তা না, এইখানের স্থানীয় লোকেরা দেখেও কিন্তু এটারে অবাক হচ্ছে এবং আশেপাশে অনেক লোকই দেখতে আসতেছে একটু পর পর। কি ভাই? পুইস্ত্রি চিস্ত্রি। এবার যখন আসছিলাম এই ঝাউ গাছগুলো অনেক ছোট ছিল, এখন হচ্ছে মোটামুটি ঝাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। হয়তোবা আরও 4-5 বছর গেলে এক একটা ওই যে পুরাতন যে বড় বড় আমরা যেখানে আছি ওরকম বড় বড় হয়ে যাবে আর কি। তবে এখানে ঝাউ গাছগুলো অনেক সারিবদ্ধভাবে লাগানো আছে, এই জন্য এটাকে অনেক সুন্দর লাগে। আমরা এখন ঝাউবনের ভিতরে। এই ঝাউবনটা কিন্তু অনেক সারিবদ্ধভাবে গাছ লাগানো, আপনারা দেখেন। এখানে একটা আবার ঘর করা হয়েছে, ওই জেলেরা এসে এখানে হয়তোবা থাকে। একদম লাইন বাই লাইন লাগানো হয়েছে। ঝাউবনের ভিতর দিয়ে হাইটে হাইটে যাচ্ছি। সামনে হচ্ছে একটা রাস্তা। আমরা মোটামুটি আজকের হাঁটা কমপ্লিট করে ফেলছি, যেহেতু কালকে আমরা আজকের যে রাস্তাটা ছিল তার বেশিরভাগ জায়গায় কভার করে ফেলছি। সো আজকে মাত্র 12 কিলোমিটার রাস্তা ছিল, ওইটা মোটামুটি অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এই জন্য এখন ওইদিকে প্রচুর রোদ। ঢাকায় আমি কথা বললাম, এখনও কুয়াশা, রোদ ওঠে নাই, কিন্তু এখানে এত রোদ থাকা যাচ্ছে না, মুখে রোদ পড়তেছে এই আর কি। সামনে রাস্তায় উঠে চলে যাব আমরা হচ্ছে আমাদের ক্যাম্প সাইটে শ্যামলাপুরে। প্রচুর মানুষ এখন আছে ইয়াতে কক্সবাজারে। আপনাদের আরেকটু ঝাউ গাছটা দেখাই, এই দেখেন ঝাউ গাছ। আমরা এখন মেরিন ড্রাইভে উঠে গেছি, মোটামুটি চলে আসছি আমরা আমাদের গন্তব্যের কাছে। আমাদের আজকের দিনের জন্য হাঁটা মোটামুটি শেষ, আর অল্প একটু হাঁটবো, তারপরে আমরা অটো নিব। চলে আসছি হচ্ছে শ্যামলাপুরে একটা সিনহার উদ্দেশ্যে স্মৃতি ফলক বানাইছে মেজর সিনহা। এটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে মেজর সিনহার সে ঐতিহাসিক জায়গা। এই যে এই জায়গাটায় ওই অঘটনটা ঘটছিল, এই জন্য আর কি এটার পাশে একটা এরকম স্মৃতিসৌধ বানাইছে, স্মৃতি মাইল ফলক টাইপের একটা লেখা। যাই হোক, এইখানে এটার পিছনে হচ্ছে আমাদের ক্যাম্পটা। এই যে এটার পিছনে হচ্ছে আমাদের ক্যাম্প, ওইখানে আমরা থাকবো। আমরা উঠে গেছি হচ্ছে বোর্ডে। বোর্ড চালু দিলে ইঞ্জিনের শব্দ খুব বেশি ভালো শোনা যাবে না, এই জন্য আগেই কথা বলতেছি। হ্যাঁ আমরা যাচ্ছি চলে নেটওয়ার্কের বাইরে। যাচ্ছি চলে আমরা এখন এই যে সমুদ্রের মাঝখানে ঢুকতেছি, একদম কাজ হয়ে গেছে। এটা হচ্ছে সাম্পান। আমাদের এই যাত্রা শুরু করছে সাম্পান। এখনো খুব বেশি দূর যায় নাই, আমরা কাছে আছি। প্রথম যাওয়াটা অনেক কষ্টকর।
সমুদ্রের মাঝে নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি। কালকের মধ্যে আমরা চলে যাব মালয়েশিয়া। ভাই পরে আমাদের পরিবার থেকে খুঁজতে থাকি। এই দেখেন সমুদ্র। ছোট একটা নৌকা, তাই অনেক বেশি তুলতেছে। কি পরিমাণ যে ঝাঁকি বলে বোঝানো যাবে না। আর একদম সামনে থাকলে ঝাঁকি দেখাইতে হয় বেশি। সমুদ্রের কালারটা দেখেন পানির, এখানে একদমই নীল, কোনো ময়লা নাই। আমরা পার থেকে প্রায় 1.5-2 কিলোমিটার মানে আসার পরে এখন সমুদ্রের একদম মাঝখানে এখন ইঞ্জিনটা কমাই দিচ্ছে আর কি। এখন আমরা এখানে গোসল করবো আর কি, সমুদ্রের মাঝে নেমে গোসল করব। তবে এখানে একটা শর্ত আছে, তারাই নামতে পারবেন যারা সাঁতার জানেন। সাঁতার জানা ছাড়া কারোই নামা যাবে না, কারণ এখানে সেফটির একটা বড় ইস্যু আছে। কারণ এখানে যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য সাঁতার জানা ছাড়া কাউকে নামা অ্যালাউ করতেছে না। লাইফ বোট থাকলে, লাইফ জ্যাকেট যদি থাকে তারপরেও না, সাঁতার জানা থাকলে নামতে পারবেন আপনি। আরিফ ভাই লাভ দিচ্ছে। ওয়াও, সাগরের মাঝে লাভ দেন ভাই। আরিফ ভাই স্টার্ট। ভাই সাইড দিন।
ওয়াও, সমুদ্রের মাঝে সবাই লাফায় লাফায় পড়তেছে। একজন একজন করে নামেন, একজন একজন করে নামেন। ভাই ভাই লাফ দেন। ভাই ঘড়ি করে আমার ফোন করে দিলাম। ওকে ওকে, নামবেন নাকি? এই কে জাম করবো? এই যে নামেন 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 নামেন। আস্তে আস্তে এত এক্সাইটেড হয়ে গেল সবাই, সবাই নিয়ে নামবেন। ভাই আস্তে একজন একজন করে ভাই। চলছে হ্যাঁ ভিডিও চলতেছে, নামেন না কেন? ভিডিও চলতেছে। নামেন নামেন নামেন। ভাই কি নামবেন নামবেন? হ্যাঁ নাম, আমি মানে ভিডিও অনেকে বলতে করতে এই জন্য আর কি। আর কেউ নামবে? আস্তে 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 ভাই, চিন্তা করে একটু নামবেন না ভাই। ভাই ভাই আপনি উঠলে উঠেন, না নামেন ভাই, এমনি দুললে তো ভাই নৌকা ভাই নামেন। ভাই যাদের নাম আসে ডান সাইডে চলে যান ভাই। বিরাট এক জাহাজ নামছে। আপনারা দাঁড়ায় থাকলে ব্যালেন্স করবেন। দেন 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 দেন। আগি লাভ দিছে আমির ভাই আগি লাভ হয়ে পড়ছে আমির ভাই লাভ দেন শেষ 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 আমির ভাই দেন আবার আসতে হবে না, তখন রাত হয়ে গেলে এখানে আর গাড়ি পাবো না, সময় হয়ে গেলে এটা আচ্ছা 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 যারা যাইতে চান না তারা থাকেন তাইলে এই ভাই ওইরকম হবে নাকি? রসিক কই? আসেন এবার একজন একজন উঠে আসেন